হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আদির কীর্তি। আর আজকে হচ্ছে 7 জুলাই, মানে রথের দিন। তো বিজয়বাড়াতে কোথায় রথ হয় আমরা তো জানি না। তো আমরা ভাবলাম ইস্কনেই যাই, ইস্কনেই একটু বসবো কিছুক্ষণ, তাহলে হয়তো মনটা শান্ত হবে। মনটা শান্ত হবে এই কারণেই বলছি, কারণ আমার মনটা কিছুদিন ধরে খুব অস্থির হয়ে আছে, ভালো নেই মনটা। একটা ফোন অর্ডার করেছি, সেই ফোনটা নিয়ে মানে যাচ্ছে তাই হচ্ছে, ফোনটা ডেলিভারি দিচ্ছে না, বা এসেও নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, সেই সব পরে বলবো। তো এখানে এসে ওই যেই সন্ন্যাসী ছিলেন উনি আদিকে ওই ফুলের মালাটা পরিয়ে দিয়েছেন। তো আদি ওটা একবার ওর বাবাকে পরাচ্ছে, একবার আমাকে পরাচ্ছে, আবার দেখছে, দেখে বলছে কেমন লাগছে বলো তো। নিজে একবার পরে নাচানাচি করছে। তো আজকে ভিডিও করার বা ব্লগ করার সেরকম কোনো কথা ছিল না, কিন্তু এখানে কয়েকজন বাঙালি দাদার সাথে দেখা হলো। ওনারা রেলে চাকরি করেন। তো ওনারা বললেন যে আজকে এক জায়গায় রথ হচ্ছে। আমরা যে ইস্কনে এসেছি এখানে রথের ডেট আছে 12 তারিখ, মানে 12ই জুলাই। তো আমরা ভাবলাম তাহলে যাই একবার রথটা দেখেই আসি, যদি জগন্নাথ দর্শন আজকে কপালে থাকে। কারণ ওনারা যে জায়গাটা বললেন গোলাপুরি, জায়গাটা আমরা চিনি না, আমাদেরকে একটু খুঁজে খুঁজে যেতে হচ্ছে। তো গুগল ম্যাপ দেখে আমরা এখন যাচ্ছি একটু সাইডে বিজয়বাড়া থেকে। তো দেখা যাক আজকে জগন্নাথ দর্শন হয় কি না, এইসব কিছু ভাবতে ভাবতেই যাচ্ছি। ইস্কনে কিছুক্ষণ থেকে সত্যিই মনটা অনেকটা শান্ত হলো, অনেকটা হালকা হলো, আমাদের সবারই খুব ভালো লাগলো। আর ইস্কনের ওই রাধাকৃষ্ণের মূর্তিটা দেখলেই কেন জানি না মন ভালো হয়ে যায়। তো অনেক খোঁজাখুঁজি করে আমরা অবশেষে এই রথের জায়গায় এসেছি। এখানে দেখছি ভালোই ভিড় আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে। কতদিন পরে কৃষ্ণ নামটা শুনলাম। আমরা যে জায়গাটা থাকি ওই জায়গাটা খ্রিশ্চান এরিয়া, তো কৃষ্ণ নাম শুনতেই পাওয়া যায় না। আমি বোকার মতো ভাবছিলাম হয়তো ভিড় হবে না, কিন্তু দেখছি ভালো ভিড় আছে এবং সবাই খুব আনন্দের সাথে রথযাত্রা উপভোগ করছে। তো আমি আদিকে বললাম চল আমরা একটু রথের দড়িতে টান দিই। যখন চোখের সামনে রথ দাঁড়িয়ে আছে, রথ টানবো না সেটা তো হতে পারে না। তবে আমি জীবনে প্রথম রথের দড়িতে মানে রথ টানলাম। আগে কোনোদিন রথ টানিনি। আদিরও জীবনে প্রথম, আমারও জীবনে প্রথম। কেমন মানে হলো আজকের দিনটা। সকাল থেকে যতটা মানে মন খারাপ নিয়ে শুরু করেছিলাম দিনটা, দিনের শেষে এসে মনটা পুরো ভালো হয়ে গেল, মানে এক নিমেষে মনটা ভালো হয়ে গেল। তো আমরা রথ টানলাম, গৌরাঙ্গ ভিডিও করে দিল, বেশ ভালো লাগলো। আর এত সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা, মানে কি বলবো, দাঁড়ান এই আলোটা এত ইয়ে লাগছে। এই যে এবার দেখুন ভালো করে বোঝা যাচ্ছে, আমি ছবিও দিয়ে দেব যাতে ভালো করে দেখা যায়। কি সুন্দর লাগছে দেখুন, মানে দেখে মনটা এক নিমেষেই ভালো হয়ে যায়। এত সুন্দর, মানে এই বিজয়বাড়াতে এসেও যে জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন পাবো, যেহেতু আমরা কোনো কিছু জানি না, সেহেতু এখানে কোনো মানে উৎসব কোথায় হয় না হয় সব কিছুই খুঁজে খুঁজে বের করতে হয়। আমি আর আদি তো রথ টেনেছি। গৌরাঙ্গকে বললাম তুমিও যাও, তুমিও একবার রথের দড়িতে টান দিয়ে এসো। এসেছি যখন তিনজনেই, তো ও গেল একটু রথের দড়িতে টান দিতে। আর এখন রথটা যদিও দাঁড়িয়েই আছে, আমি গেছিলাম ছবি তুলতে। একজন আমাকে খুব সুন্দর করে ফোনটা নিয়ে ছবিও তুলে দিলেন। মানে ওইখানে অনেকজন মানে অনেক সন্ন্যাসী দাঁড়িয়েছিলেন, ওনারাই। এত ভালো লাগলো, অচেনা অজানা জায়গায় এসে এরকম ট্রিটমেন্ট পেলে খুব ভালোই লাগে। তারপরে ওই সামনে যে মন্দিরটা ছিল, ওই মন্দিরটায় আমি আর আদি গেলাম। তো এখানে একটা খুব সুন্দর একটা কৃষ্ণ ঠাকুর ছিল, সবাই দেখলাম ওনাকে একটু করে দোল খাইয়ে দিয়ে যাচ্ছে। তো আমি আর আদিও একবার দোল খাইয়ে দিলাম, ভাল লাগলো বেশ কৃষ্ণ ঠাকুরকে দোল খাওয়াতে। তারপরে দেখলাম আমরা বাড়ি ফিরছিলাম, দেখলাম রথটা আবার মানে ওই পাড়াটাতেই হয়তো ঘুরছে। এখানে দেখলাম খুব সুন্দর ডান্ডিয়ার নাচও হচ্ছে, একবার দাঁড়িয়ে দেখলাম। অপ্রত্যাশিতভাবে আজকে এত সুন্দর একটা দিন কেটে গেল। এই যে ওই আমরা যেই প্রথমে ইস্কনটায় গেছিলাম ওটার পোস্টারটা, 12 তারিখ রথ হবে। তো অপ্রত্যাশিতভাবে আজকের দিনটা এত ভালো গেল, মানে বিকেলটা বিশেষ করে রথের দড়ি টানলাম, যেটা আজকে ভাবিনি যে রথ দেখবো বা জগন্নাথ দর্শন হবে বা রথ টানবো। তো খুব ভাল লাগছে, মানে মনটা একদম শান্ত হয়ে গেছে। যত কিছু ভাবছিলাম, যত নেগেটিভ ভাবছিলাম, সব কিছু আর কি দূর হয়ে গেছে। যাই হোক, এখন আমরা বাড়ি যাই,
আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।